হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা ইউনিট 6-এ স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির মিন মিডিয়ান মোড নিয়ে আলোচনা করেছিলাম এবং মিন মিডিয়ান মোডে প্রত্যেকটা ডেটা, যেরকম র ডেটা, ডিসক্রিট ডেটা এবং কন্টিনিউয়াস ডেটার আমরা প্রবলেম সলভ করেছিলাম এবং তাদের ফর্মুলাগুলো ইন্ডিভিজুয়ালি দেখছিলাম, অ্যাপ্লাই করে আমরা নতুন নতুন অঙ্ক করেছিলাম। তো আজকে আমাদের পরের যে কনসেপ্ট সেটা হচ্ছিল ডিসপারশন। ওকে, তো ডিসপারশন জিনিসটা কি? ডিসপারশন পড়ার আগে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নিয়ে একটু আলোচনা করি। একটা স্ট্যাটিস্টিকে বা একটা রাশিতত্ত্বে যখন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করি, তখন সেই রাশিতত্ত্বে না কখনোই সেই সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বারা সঠিক মূল্যায়ন সম্ভব হয় না, তার কি আংশিক মূল্যায়ন হয়। কেন? এইখানে দেখ, ব্যাপারটা আমি বলছি, বুঝে যাবি ব্যাপারটা, আশা করি বুঝে যাবি। দেখ, এখানে আমাদের দুটো নাম দেওয়া আছে, রাহুল আর বীরু। বুঝে যা কার কথা বলছি। দুটো নাম দেওয়া আছে, কি? রাহুল আর বীরু। এই রাহুল 10টা ইনিংস বা 10টা ম্যাচ, রাহুলের 10টা ম্যাচ বা 10টা ইনিংসের রান এখানে দেওয়া আছে। ইনিংস ধর, ওকে, ইনিংসের রান আমাদের এখানে দেওয়া আছে। তো 10টা ইনিংসে রাহুল যদি দেখিস, তার রান দেখিস প্রথম ইনিংসে 21, পরের ইনিংসে 25, তারপরের ইনিংসে 51, তারপরের ইনিংসে 54, তারপরে ইনিংসে 55। এইভাবে টোটাল সে 10টা ইনিংসে তার রানগুলো দেখ আস্তে 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 ইমপ্রুভ করছে, 100 অবধি নিয়ে গেছে। এক্সাম্পল হিসাবে রাহুলকে ধরছি, বীরুকে ধরছি। ওকে, এবার বীরুর ক্ষেত্রে যদি দেখিস, সে তার 10টা ইনিংসে প্রথম ইনিংসে 0 রানে আউট, পরের ইনিংসে 1 রানে আউট, তারপরে ইনিংসে 2 রানে আউট। যে ক্রিকেট বুঝিস না তার ক্ষেত্রে একটু অসুবিধা হবে। ওকে, তারপরে ইনিংসে 6 রানে আউট, তারপরে ইনিংসে 55 রানে আউট, তারপরে ইনিংসে 55 রানে আউট, তারপরে ইনিংসে 56 রানে, তারপরে 57, তারপরে 58, তারপরে গিয়ে একবারে 260 রানে সে আউট হয়েছে। যদি এই টেবিলটায় দেখিস এই 10টা ইনিংস করে রাহুল আর বীরুর ক্ষেত্রে, তাহলে দেখবি এখানে বীরুর কনসিস্টেন্সি অনেক বেশি ভালো, দেখেই বোঝা যাচ্ছে। যদি সিলেকশন হয়, যদি টিম ইন্ডিয়াতে সিলেকশন হয়, মনে কর ইন্টারন্যাশনাল টিমে এদেরকে খেলাবে, যদি সিলেকশন করে, তাহলে অলওয়েজ সিলেক্টরসরা কী করবে? এই রাহুলকেই সিলেক্ট করবে। কেন? কি তার কনসিস্টেন্সি অনেক বেটার। কার থেকে? বীরুর থেকে। কেন? যদি বলিস যে বীরু তো 260 রান করে আউট হচ্ছে, সে তো 100 রানে টোটাল 10টা ইনিংস দেখা যাচ্ছে, কিন্তু যদি এর তুই পারফরমেন্স দেখিস, এ কিন্তু বীরুর থেকে বেশি ডিপেন্ডেবল। এর উপরে টিম ইন্ডিয়া বা যে টিমের জন্যই খেলুক না কেন, সে কিন্তু বেশি ডিপেন্ড করবে, কারণ সে জানে যে কিছু না কিছু রান সে করে আসবে। শুরু থেকে রান বেড়ে গেছে, কনসিস্টেন্সিটা দেখ আস্তে 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 বাড়তেছে, আর এর হুট করে বেড়ে গেছে। যদি এর ডিফারেন্স দেখিস 21 থেকে 100, আর এর ডিফারেন্স দেখিস 0 থেকে 260, রেঞ্জটার কথা বলছি আমি। ওকে, তো এখানে যদি তোর, আমি কেন বললাম যে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি, সেন্ট্রাল টেন্ডেন্সির 3টা ভাগ, একটা কি? মিন, মিডিয়ান, মোট। একটা মিন, একটা মিডিয়ান, একটা মোট। যদি এই ক্ষেত্রে তুই রাহুলের মিন বের করিস, ঠিক আছে, যদি এই ক্ষেত্রে রাহুলের মিন বের করিস, তাহলে আমার আসবে হচ্ছে, মিলায় নে, মিলায় নে, আমি লিখে দিচ্ছি, সময় কম, আমাকে বোঝাতে হবে অনেকটা। রাহুলের মিন আসবে 55, বীরুরও মিন আসবে 55ই। যদি মিডিয়ান বের করিস, সেটাও আসবে আমার 55, দুজনের ক্ষেত্রেই। যদি মোড বের করিস, সেটাও আসবে আমাদের 55। তাহলে তুই বল আমাকে, তোকেই কোশ্চেন করলাম, যে এই যে দুটা প্লেয়ার, তার মিন, মিডিয়ান, মড, তিনটাই আমার কি দুজনের ক্ষেত্রেই 55 আসলো। তাহলে আমাদের কি বোঝা যাচ্ছে? যে সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে বা কেন্দ্রীয় প্রবণতার থেকে রাশিতত্ত্বের কি মূল্যায়নটা ঠিকমতো হচ্ছে না। এর মূল্যায়ন করতে গেলে আমাদের কি দেখতে হচ্ছে? এর বিস্তারটা দেখতে হচ্ছে। কি 21, 25, 51 মানে কি? এক একটা যদি ডিফারেন্স দেখিস একদম কাছাকাছি, এক একটার যদি 21 থেকে 25 কাছে কাছে, 51 থেকে 54 কাছে, সবগুলো যদি দেখিস, যদি 55 যদি মিড, যদি মিডিলটা দেখিস, মিনটা দেখিস বা মিডিয়ানটা দেখিস, মোটটা যদি 55 হয়, এটা যদি 55টা যদি আমাদের মিডিয়ান হয়, তাহলে এর আশেপাশে নাম্বারটা দেখ 21 কিন্তু বেশি দূরে হবে না, 100 কিন্তু বেশি দূরে, কিন্তু এর যদি ডিস্টেন্সটা দেখিস, বিস্তারটা দেখিস অনেক দূরে, এর যদি বিস্তারটা দেখিস অনেক দূরে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি বলতে যাচ্ছি? তাহলে এইখানে কিন্তু অলওয়েজ আমাদের এই বিস্তারটা দেখতে হবে, আর এই বিস্তারটাই হচ্ছে আমাদের কি? ডিসপারশন। এই বিস্তারটাকেই আমরা বলছি ডিসপারশন। ডিসপারশনের
বাংলা অর্থ হচ্ছে বিস্তৃতি। ওকে, তাহলে একটা কেন্দ্রীয় টেন্ডেন্সি থেকে আমরা কখনোই স্ট্যাটিস্টিক্সের পুরোপুরি মূল্যায়নটা হচ্ছে না, আংশিক মূল্যায়ন হচ্ছে। তাহলে এই স্ট্যাটিস্টিক্সের প্রকৃত স্বরূপ বুঝতে বা প্রকৃত মূল্যায়ন বুঝতে হলে আমাদেরকে এই ডিসপারশন নিয়ে পড়তে হবে বা বিস্তৃতি নিয়ে পড়তে হবে। যদি আমরা ডিসপারশন না নিয়ে পড়ি বা বিস্তৃতি নিয়ে যদি আমরা না পড়ি, তাহলে কিন্তু আমাদের সঠিক মূল্যায়নটা এখানে হবে না। ওই সিলেক্টার্সরা কনফিউশনে থাকবে যে এরো মিন 55, এরো মিডিয়ান 55, এরো মোট 55, তাহলে আমরা কাকে নিব? তখন তারা দেখবে হচ্ছে ডিসপারশনটা। ওকে, তখন তারা কি দেখবে? ডিসপারশন দেখবে। তুই এখানে দেখ না, এখানে তুই যদি সেন্ট্রাল টেন্ডেন্সি দেখেইস দুটার মধ্যে একদম পার্থক্য করা যাবে না, কিন্তু যদি এদের মধ্যে তুই বিস্তারটা দেখিস, তাহলে কিন্তু যদি যদি বিস্তারটা দেখিস মানে টোটাল যদি ডেটাগুলো দেখিস বা ইনিংসের রানগুলো যদি দেখিস, তাহলে তুই বুঝতে পারবি যে রাহুলের কনসিস্টেন্সি অনেক বেশি। রাহুল ভালো খেলে বিরুর থেকে, বিরু ডিপেন্ডেবল না, রাহুল ডিপেন্ডেবল বিরুর থেকে। তাহলে আমাদের কিন্তু এই জায়গায় বুঝতে হবে ডিসপারশন জিনিসটা কী, বিস্তৃতি জিনিসটা কী। যদি এখানে তুই দেখিস যে রাহুলের ক্ষেত্রে যদি দেখিস তার হায়েস্ট স্কোর হচ্ছে 100 আর লোয়েস্ট স্কোর হচ্ছে 21, এর যদি রেঞ্জটা দেখিস তাহলে তোর বেরোবে হচ্ছে, ওকে, এর কিন্তু আমাদের কি বেরোবে, রেঞ্জটা বের হয়ে গেল 79। রেঞ্জ কি বুঝে যাচ্ছিস তো? রেঞ্জ কি? রেঞ্জও কিন্তু ডিসপারশনের একটা ভাগ। আর তুই যদি বিরুর ক্ষেত্রে রেঞ্জটা দেখিস, রেঞ্জ কিন্তু বুঝে যাচ্ছিস, রেঞ্জ বের করা আমি বলেই দিচ্ছি, দেখ রেঞ্জ খুব সোজা। বিরুর ক্ষেত্রে যদি রেঞ্জটা দেখিস, বুঝতে পারছিস আমি কি বলতে চাইলাম? তাহলে রেঞ্জ যার বেশি তার কিন্তু আমাদের কনসিস্টেন্সিটা কম। দেখ বিরুর ক্ষেত্রে আমাদের কনসিস্টেন্সি কিন্তু ওর কম, রেঞ্জ কারণ কি তার রেঞ্জটা বেশি, বলতে পারি তো। তো এইটাই হচ্ছে আমাদের ডিসপারশন। ইন ওয়ার্ড আমরা ডিসপারশন যদি এর ডেফিনেশনটা দেখি, কি বলছে? ডিসপারশন ইজ দ্য স্টেট অফ গেটিং ডিস ডিসপার্সড, ঠিক আছে, মানে বিস্তার বা স্প্রেড। দুটা জিনিস দেখবে, একটা কি স্প্রেড আউট দেখবে, একটা কি ক্লোজ ফিগার দেখবে, একটা কি ছড়ানো দেখবে, একটা কি ক্লোজ ফিগার দেখবে। ওকে, স্ট্যাটিস্টিক্যাল ডিসপারশন মিনস দ্য এক্সটেন্ট হুইচ নিউমেরিক্যাল ডেটা, যে ডেটাটা ইটস লাইক টু ভেরি অ্যাবাউট অ্যান অ্যাভারেজ ভ্যালু। ওকে, এই ডিসপারশনের থেকে আমরা যে অ্যাভারেজ ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের, বিশেষ করে স্ট্যাটিস্টিকে আমাদের অ্যাভারেজ ভ্যালুটা বেশি ম্যাটার করে। ওকে, ইন ওয়ার্ড ডিসপারশন হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য ডেটাটা কতটা ডিস্ট্রিবিউট মানে কতটা ছড়ানো, কতটা স্প্রেড আউট, সেটা আমাদেরকে ডিসপারশন থেকে আমরা বুঝতে পারি। বোঝা গেল? তো এই জিনিসটা আমরা ইন আদার ওয়ার্ড এই জিনিসটা আমরা একটু মাথায় রাখিস যে ডিসপারশন জিনিসটা কি, যে হেল্পস টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডিস্ট্রিবিউশনস অফ ডাটা, কতটা আমাদের ডাটাটা ডিস্ট্রিবিউট করা আছে, মানে স্প্রেড আউট ডাটা কতটা আছে আর ক্লোজ ডাটা কতটা আছে। মানে এখানে দেখ 55 থেকে যদি দেখিস প্রত্যেকটা প্রত্যেকটা ইনিংসে তার রানটা ঠিক 55 কাছাকাছি। যদি এইখানে দেখিস এগুলো কিন্তু পুরো একদম স্প্রেড আউট ডেটা, এটা কিন্তু একদম স্প্রেড আউট ডেটা। সে কি এক পাই, সরি 0, 1, 2, 55 কাছাকাছি নাই, আর এগুলো একটু 55 কাছাকাছি, তাহলে এটা হচ্ছে স্প্রেড আউট ডাটা, এটা হচ্ছে ক্লোজ ডেটা। ওকে, বোঝা গেল? তাহলে ডিসপারশন জিনিসটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে স্প্রেড আউট ডেটা দেখবো, একটা হচ্ছে স্প্রেড ইন ডেটা। ওকে, এই জন্য আমাদেরকে ডিসপারশনটা দরকার। মেজার অফ ডিসপারশনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবসলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসলিউটে কি আমরা পড়বো, আমি প্রথমেই বলে দিলাম, আগের ক্লাসে আমি বলে দিয়েছিলাম কি, যে আমরা মেজার অফ ডিসপারশনকে দুই ভাগে ভাগ করব। তার মধ্যে আমরা পড়বো হচ্ছে অনলি ভ্যারিয়েন্স। রেঞ্জ আমি এখনই বলে দিলাম, একটু আগে রেঞ্জ বের করা বলে দিলাম, এই যে রেঞ্জ আমরা বের করতে পারি, তাহলে বুঝতে পারছিস। আর আমরা পড়বো হচ্ছে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পড়বো, ভ্যারিয়েন্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি সবচেয়ে কঠিন হচ্ছে মিন ডেভিয়েশন, কারণ মিন ডেভিয়েশনে অনেকগুলো ভাগ থাকে। হ্যাঁ, মিন ডেভিয়েশনে দুটো ভাগ থাকে, একটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন আর একটা মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান। তো এইটা নিয়ে আমরা আলোচনা করবো না, আমরা করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে। ওকে, দেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা কি, আমরা তো সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট
ভ্যালু পাচ্ছি না জন্যই আমরা ডিসপারশন করলাম। আর ডিসপারশনের একটা ভাগ হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এর ডেফিনেশনের দরকার নেই, এই জিনিসটা কি সেটা আমরা এর ফর্মুলা দ্বারা দেখতে পাবো। ওকে, কী করে আমরা মেজার করব। দেখ বেসিক্যালি আমাদের দুটো ফর্মুলা আসে এখানে, একটা র ডেটার জন্য, ওকে, আরেকটা কি ডিসক্রিট ডেটার জন্য। তাহলে র ডেটার জন্য একটা ফর্মুলা আসবে, একটা কি ডিসক্রিট ডেটার জন্য আসবে। ওকে, তাহলে র ডেটার ফর্মুলাটা কি বলছে, র ডেটার ফর্মুলায় দেখ সবগুলোতেই তো জানিস যে এক্স আইয়ের মান আমরা পেয়ে যাবো একটা ভ্যারিয়েবল, আর কি এক্স বার হচ্ছে আমাদের কি এক্স বার সমান সমান আমরা জানি মিন, অ্যারিথমেটিক মিন। তো আমাদের র ডেটা বা যে কোনো ডিসক্রিট ডেটা বা কন্টিনিউয়াস ডেটা যেটাই বের করি না কেন আমাদের কিন্তু এক্স বারের মানটা লাগবেই। তো এক্স বার মানে কি আমাদের সেখানে কি মিন বের করতে হবে, আর এন মানে কি না টোটাল নাম্বার অফ অবজারভেশন বা সামেশন অফ এফআই। ওকে, সামেশন অফ এফআই ইকুয়ালস টু এন। তো আমরা একটা ফার্স্টে একটা অঙ্কে চলে যাই। ওকে, একটা অঙ্কে চলে যাই, কি আছে ফর্মুলা ইউজ করব আমরা এখানে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাউট মিন ফর আনগ্রুপ ডাটা বা র ডাটার জন্য। ওকে, র ডেটার জন্য আমাদের কি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা এখন করতে যাচ্ছি আনগ্রুপ ডেটা বা র ডেটার জন্য। ওকে, তাহলে প্রথমে কি বলে দেওয়া আছে, কয়েকটা ডেটা দেওয়া আছে। মনে কর আমরা কি ফ্রিকোয়েন্সি আমাদের আসে না, ফ্রিকোয়েন্সি কি আমাদের র ডেটায় আমাদের ফ্রিকোয়েন্সি দরকার হয় না। তাহলে এক্স আইয়ের মান আমাদের এইভাবে দেওয়া আছে, কয়টা কয়টা ভ্যালু দেওয়া আছে, 10টা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এন এর মান আমি, এন এর মান কি হবে, এন সমান সমান যেহেতু 10টা অবজারভেশন আছে তাহলে 10 লিখে দিই। আমি এন এর মান পেয়ে গেলাম কি 10, এখানে এন এর মানটা লিখলাম। ওকে, আমাকে এক্স বারের মানটা বের করতে হবে, তাহলে সামেশন অফ এক্স আই আমার দরকার। আচ্ছা ফর্মুলাটা লিখে নেই, র ডেটার জন্য যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো, সিগমা স্মল লোয়ার কেস সিগমা। ওকে, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি আমরা যে ফর্মুলাটা হয় সেটা কি সামেশন অফ এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার মানে মিনের স্কোয়ার, তারপর ডিভাইডেড বাই সামেশন অফ এফআই, বা এফআই তো হবে না এখানে এন। ওকে, এফআই এখানে আসবে না, বোঝা গেল। তাহলে যদি ফর্মুলায় আমাদের কি এক্স বারের মানটা বের করতে হয়, তাহলে এক্স বারের ফর্মুলা কি আমরা জানি যে একটা মিন বের করতে গেলে মানে এক্স বারের ফর্মুলাটা হচ্ছে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন, তাই তো। মিনের ফর্মুলা কি সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। ওকে, সামেশন অফ এক্স আইটা আমি বের করি, এটা যোগ করি, সামেশন অফ এক্স আই 65 60 50 equals to 560। ওকে, সামেশন অফ এক্স আই হচ্ছে আমাদের বেরোলো 560 ডিভাইডেড বাই এন, এন হচ্ছে আমরা জানি নাম্বার অফ অবজারভেশন 10টা অবজারভেশন আছে। ওকে, তাহলে এটা যদি কাটি তাহলে আমাদের এক্স বারের মান আসছে 56, এক্স বারের মান আমাদের 56 আসছে। তাহলে আমরা এখানে এক্স আই মাইনাস এক্স বার বের করব, একদম ভালোভাবে দেখ, এক্স আই মাইনাস এক্স বার মানে 65, এক্স আই মান হচ্ছে 65 মাইনাস এক্স বার কত আছে, মিন কত আছে 56, এরকমভাবে প্রত্যেকটা 58 মাইনাস 56, 68 মাইনাস 56, 44 মাইনাস, এবার তোদের মাথায় আসছে যে আরে অ্যান্সার তো মাইনাসে আসবে, আরে আসুক না, আসুক না, সেটার কি স্কোয়ার করতে হবে আমাদের, এখানে স্কোয়ার করতে হবে, তো আসুক। ঠিক আছে, দেখ 48 মাইনাস 56, 45 মাইনাস 56, 60 মাইনাস 56, 62 মাইনাস 56, 60 মাইনাস 56, 50 মাইনাস 56। যদি এগুলো মাইনাস করি প্রথমটা আসবে 9, তারপরে আসবে 2। আচ্ছা এগুলো একটু অন্য কালি দিয়ে লিখি, ফার্স্টে আসবে হচ্ছে 9, তারপরে আসবে 2, তারপরে আসবে 12, তারপরে আসবে মাইনাস 12। ওকে, তারপরে আসবে
8, ওকে। তারপরে আসবে 8 -8, তারপরে আসবে হচ্ছে -11, তারপরে আসবে হচ্ছে 4, তারপরে আসবে হচ্ছে 6, তারপরে আসবে হচ্ছে 4, তারপরে আসবে হচ্ছে -6, ওকে। তারপরে আসছে হচ্ছে আমাদের -6। একটু ক্রস চেক করে নিই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যেটা বের করব কি, ফর্মুলা ওয়াইজ আমরা যাবো যে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার আমাদের বের করতে হবে এখানে। তাহলে এটা লিখি এক্স আই মাইনাস এক্স বার এর কি স্কোয়ার, মানে এখানে 9 স্কোয়ার কত 81, 2 স্কোয়ার 4, 12 স্কোয়ার 144, -12 স্কোয়ারও 144ই আসবে, ঠিক আছে। মানে -12 ইন্টু -12, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা কি মাইনাস আসুক আর প্লাসে আসুক আমাদের কি আসবে, পজিটিভেই অ্যান্সার আসবে। ওকে, তাহলে এখন যেটা দেখার সেটা হচ্ছে কি, আমাদের সামেশন অফ, যেহেতু এটার সামনে কি আছে সামেশন আছে, মানে টোটাল যোগ করতে বলছে এটা, সামেশন অফ এক্স আই, মানে এইটার আমাদের সামেশন বের করতে হবে। তাহলে করি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার, কত আসে দেখি। 662, একবার ক্রস চেক করি। 81, 4 প্লাস 144 প্লাস 44 প্লাস 64, 121, 1636, 662, ওকে। তাহলে আমাদের এখানে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের আসছে হচ্ছে, আচ্ছা এটার উপর কি রুট ওভার আছে, এটার উপর কি আছে রুট ওভার আছে, ওকে। এটার উপর আমাদের রুট ওভার আছে, দ্যাটস ওয়াই আমাদের যদি আমরা ভ্যালুটা লিখি তো কত আসবে 662 ডিভাইডেড বাই 10। এবার যদি তোরা ভেরিয়েন্স বের করতে চাস, ভেরিয়েন্স বের করতে গেলে এই রুটটাকে এইদিকে আন আর এটার উপর স্কোয়ার দিয়ে দে, সিগমার উপর কি, সিগমার উপর কি স্কোয়ার, সিগমার উপর কি আমরা স্কোয়ার দিয়ে দিব, তাহলে এটা ভেরিয়েন্স বেরো যাবে। বা এটাকে ব্র্যাকেটে লিখে এখানে ভেরিয়েন্স লিখি, রুটটাকে উঠাই দিলেই আমাদের কি হবে ভেরিয়েন্স বের করা যাবে, ওকে। যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে তাই আমরা ভ্যারিয়েন্সটা এখানে লিখবো না, ভ্যারিয়েন্সটা আমাদের যেহেতু সিলেবাসেও নেই তাই আমরা ভ্যারিয়েন্স লিখবো না, ওকে। ভ্যারিয়েন্সের যা মানটা আসবে সেটা আসবে হচ্ছে 6.2, ওকে। ভ্যারিয়েন্সের মান কি আসবে 6.2, এটা একটু সাইডে লিখে রাখি। আচ্ছা, আমাদের ভ্যারিয়েন্স তো চলে আসলো, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা চাইছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি আমাদের রুট দিয়ে দিতে হবে, মানে অ্যাকচুয়ালি আমরা ভ্যারিয়েন্স বের করার পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতাম আগে, যদি আমাদের ভ্যারিয়েন্স বের করতে দিত। যেহেতু আমাদের ভ্যারিয়েন্স নেই সেই জন্য আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ফর্মুলা সেই অনুযায়ী করব। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট বা ক্যালসিতে মারি তাহলে এটা আসবে হচ্ছে 8.136, এইটা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যান্সার, ওকে। এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যান্সার, ওকে। তাহলে বোঝা গেল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর র ডেটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর র ডেটা এটা কিন্তু আমাদের মাস্ট আসবেই। আর র ডেটাই বেশি দেয় এক্সামে, আমি এক্সামের তোদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো তোরা যদি দেখিস তাহলে বুঝতে পারবি তোদের র ডেটা দিয়ে বেশি দেওয়া আছে, ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা কম দেওয়া, ঠিক আছে। তো র ডেটাটা একটু ভালো করে এর ফর্মুলাগুলো মনে রেখে ভ্যারিয়েন্স বের করতে হবে না, এটাকে মাথা থেকে বের করে দে, তোদের অনলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে দিবে, ওকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোদের বের করতে দিবে। আমি এখানে ভ্যারিয়েন্স কেন লেখা, কারণ কি আমার এখানে তোরা যদি দেখিস এই পিডিএফটা যেটা থেকে আমি পড়াচ্ছি এখানে আমার মিন ডেভিয়েশনও বের করানোর অনেক মানে মিন ডেভিয়েশন
অ্যাবাউট মিন ডেভিয়েশন, অ্যাবাউট মিডিয়াম, এগুলো আমি বের করা অন্য ক্লাসে আমি করাই, ঠিক আছে। যেহেতু আমাদের শর্টেজ টাইম সংখ্যা কম, তাই যেটুকুন সিলেবাসে আসে আমি সেটুকুনি করাচ্ছি আপাতত। ওকে, এবার এখানে হয়ে গেল আমাদের ফর র ডেটার জন্য। এখানে ভেরিয়েন্স বের করতে বলছে, কিন্তু তোদের এক্সামে ভেরিয়েন্স বের করতে নাও বলতে পারে, যেহেতু তোদের কি সিলেবাসে নেই। ওকে, ভেরিয়েন্স দরকার হবে না। এরপরে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন আনগ্রুপ ডাটা, ফর আনগ্রুপ ডাটা। আচ্ছা, এখানে আরেকটা আনগ্রুপ ডাটা আছে, এটা হোমওয়ার্ক থাকলো, এটা তোরা প্র্যাকটিস করবি, স্ক্রিনশট তুলে নে। ওকে, এরপরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাউট মিন ফর ডিসক্রিট ডাটা। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাউট মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন ডিসক্রিট ডাটা। ওকে, ডিসক্রিট ডাটাতে আমরা এখানে যদি কোশ্চেনটা দেখিস, কোশ্চেনে পরিষ্কার বলে দেওয়া আছে কি, যে ফাইন্ড দ্য ভেরিয়েন্স অ্যান্ড ভেরিয়েন্স বাদ দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ফলোয়িং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমাদেরকে দেওয়া আছে, কি ফ্রিকোয়েন্সি, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমাদের দেওয়া আছে এখানে। তো ভেরিয়েবল আমাদের দেওয়া আছে 2, 4, 6, 8, 10, 12, 14, মানে 2 2 করে বাড়ছে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4, 4, 5, 15, 8। ঠিক আছে, এইভাবে আমাদের ফ্রিকোয়েন্সিও এখানে দেওয়া আছে। আমাদের এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করতে হবে। পরিষ্কার, এর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের ফর্মুলা ফর্মুলা কার, ফর্মুলাটা কি, রুট ওভার সামেশন অফ fi ব্র্যাকেটে xi মাইনাস x বার। ওকে, xi মাইনাস x বার। এবার আমাদের এর মিনটা বের করতে হবে। তাহলে কন্টিনিউয়াস ডেটার জন্য আমাদের মিনের ফর্মুলা হচ্ছে, দেখ কন্টিনিউয়াস ডেটার জন্য মিনের ফর্মুলা পড়তে গেলে আবার প্রথম দিকে যেতে হবে, চলে যাই প্রথম দিকে। এই যে মিনের জন্য আমাদের ফর মিন, অ্যারিথমেটিক মিন, আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এক্স বার ইকুয়ালস টু সামেশন অফ fi ইন্টু xi। এটা হচ্ছে আমাদের কি মিন বের করার ফর্মুলা ছিল। ওকে, মিন বের করার কি ফর্মুলা ছিল, তাহলে ফর্মুলা লিখি, সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi অথবা n। fi মানে কি n, বোঝা গেল। এবার দেখ আমাদেরকে অঙ্কটা করতে হবে, আমাদের কি কি আনতে হবে। যদি এখানে দেখিস আমাদেরকে xi এর মান আমরা জানি, fi এর মান আমরা জানি, x বারের মানটা আমাকে বের করতে হবে। x বারের মান আমি বের করি, এখানে ক্যালকুলেট করি, এখানেই ক্যালকুলেট হয়ে যাবে x বারের মান। আচ্ছা, fi xi এটা বের করি সামেশন অফ, তাহলে যেহেতু এখানে এই পেজের মধ্যে জায়গা ধরবে, আমি পরের পেজে কি আমি এর চারটা করছি। ওকে, তাহলে ফার্স্টে আমাদের কি লিখি, কি কি বের করতে হবে, xi, তারপরে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে fi, তারপরে আমাদেরকে যেহেতু মিন বের করব আমাদের fi xiটা লাগবে। ওকে, তারপরে আমরা কি বের করব, আমাদের কি লাগবে xi মাইনাস x বার, এটা লাগবে। তারপরে আমাদের লাগবে xi মাইনাস x বার এর স্কোয়ার। ওকে, তারপরে আমাকে এইটার সাথে গুণ করতে হবে কার, fi ফ্রিকোয়েন্সি এর গুণ করব আমরা কার, এইটা যেটা বের হবে xi মাইনাস x বার, মানে অনেকটা একটু লেন্দি প্রসেস, কিন্তু বুঝ ব্যাপারটা। এবার এইটাকে টোটাল যেটা আসবে এর সামেশন আমাকে বের করে তারপরে এইখানে লিখবো। ওকে, তাহলে বেসিক্যালি আমাদের কি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিগুলো দেখে নেই, ভেরিয়েবলগুলো দেখে নেই, 2, 4 থেকে এইভাবে 16 দেওয়া আছে, 16 অবধি। তাহলে গিভেন ডেটাগুলো আমরা লিখি, 2, 4, 6, 8, 2 2 করে বাড়ছে, 10, 12, 14, 16 অবধি আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি কী কী আছে, 4, 4, 5, 15, 4, 4, 5, 15, 8, 5, 4, 5। ওকে, এবার কি করতে হবে, এবার হচ্ছে আমাদের fi xi মানে এটার সাথে এটা গুণ করতে হবে। তাহলে গুণ করি আমরা, এবার এগুলো তো গিভেন না, এগুলো অন্য কালিতে লিখি, 4 2 8, 4 4 16, 5 6 30,
আট পনেরো গাইন ঠিক 120 একটু ক্যালকুলেট করে নিই। 120 আট 80 5 12 60 4 14 5 16 5 30 80। তাহলে সামেশন অফ, আচ্ছা আমাদের এন এর মান কত আসবে, বা সামেশন অফ এফ আই এর মান কত আসবে দেখি যোগ করে। এটা আসবে হচ্ছে সামেশন অফ এফ আই আসবে আমাদের 50। সামেশন অফ এফ আই এক্স আই আমাদের আসবে, ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নিই। কুড়ি 80 60 450। 450 হচ্ছে আমাদের এফ আই সামেশন অফ, এবার এক্স বারের মান আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমাদের সামেশন অফ এক্স আই এফ আই এক্স আই আসছে, এটা আসছে হচ্ছে 50। তাহলে আমাদের এক্স বারের মান আসবে হচ্ছে 9 5 লং 45। তাহলে 9 আসলো হচ্ছে আমাদের এক্স বার মানে মিন। ওকে, তাহলে এক্স বার যেহেতু 9 আসছে, তাহলে আমাদের কি করতে হবে, এক্স আই মাইনাস এক্স বার মানে এইটা মাইনাস এক্স বার। তাহলে এক্স আই আসছে হচ্ছে আমাদের 2 মাইনাস 9। ওকে, তাহলে 2 মাইনাস 9, 4 মাইনাস 9, 6 মাইনাস 9, 8 মাইনাস 9, 10 মাইনাস 9, 12 মাইনাস 9, 14 মাইনাস 9 আর 16 মাইনাস 9। এগুলো কত আসে দেখি। প্রথমটা তো আসবে -7, মাইনাস আসুক অসুবিধা নেই, তারপরে -5, তারপরে -3, তারপরে -1, তারপরে 1, তারপরে এরকম রিভার্স হবে এখন আবার। অঙ্কটাই সেভাবেই আছে। আর আমাদের কি এগুলোর কি স্কোয়ার করতে হবে। তাহলে এইটা -7 স্কোয়ার 49, 5 5 25, 3 3 9, 1 1, 3 3 9, 5 5 25, 49। ওকে, এবার কি এফআই কত আছে 8, তাহলে এইটার সাথে কি এফআই গুণ করতে হবে। তাহলে 8 গুণ 49, 16 গুণ মাইনাস সরি 25, 30 গুণ 9, 5 সরি 30 কোথা থেকে আসলো, 5 হবে এটা, এটা হবে 4। এফআই আছে, এটা হচ্ছে আমাদের কি আসবে 4। ওকে, তাহলে কি 15 ইন্টু, যেহেতু এফআইয়ের সাথে করছি, এইটার সাথে আমি এইটার গুণ করছি। ওকে, এরকমভাবে এই দুটার গুণ করছি। ওকে, তাহলে 15 ইন্টু 1, 8 ইন্টু 1। ওকে, তারপরে 5 ইন্টু 9, তারপরে 4 ইন্টু 25, তারপরে 5 ইন্টু 49। তাহলে এটার অ্যান্সারগুলো যেগুলো আসবে একটু কনসেপচুয়াল ঠিক করে করলে সব ঠিক হবে। অ্যান্সারগুলো যদি দেখিস, 4 নং 36, 4 4 16, 4 5 20, 145, 15, 8, 45, 100। ওকে, তাহলে সামেশন অফ, এবার আমাদেরকে এটা বের করতে হবে কি, সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার, এটা কত আসে। সামেশন মানে কি যোগ, সবগুলোর যোগ করব। ওকে, যোগ কর কত আসে, ক্যালকুলেট কর, আমি ক্রস চেক করি। ক্যালকুলেটার নিয়ে সবসময় বসবি, যে কোনো ম্যাথ নিলে কি ক্যালকুলেটার নিয়ে, এরকম যেগুলো ম্যাথামেটিক্স ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আছে সেগুলোতে ক্যালকুলেটার যেহেতু তোদের অ্যালাউ আছে ভাই, কেন ক্যালকুলেটার ইউজ করবি না। 754। ওকে, তাহলে আমাদের যেহেতু ফর্মুলাটা যদি এখানে দেখিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কি আছে,
সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এন মানে হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই যা এন এর মানও তা, মানে 50। তাহলে এখানে আমাদের সামেশন অফ এফআই 50 আসে, আগে এটা দিব। সামেশন অফ এফআই আসছে 754 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই এন হচ্ছে 50। তাহলে আমাদের যেটা আসবে ক্যালকুলেট কর। এদের আসবে হচ্ছে 50। এটা যদি ক্যালকুলেট করিস তাহলে আসবে 3.883। এটা আসবে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যান্সার। ওকে, বোঝা গেল? তাহলে ডিসক্রিট ডেটা যখন আমরা বের করতে বলবে তখন আমাদের এরকম একটা চার্ট করতে হবে যেখানে কি এক্স আই এফ আই সবগুলোর কি, তারপরে এফ আই এক্স আই গুণ, তারপরে এক্স আই মাইনাস এক্স বার মানে হচ্ছে মিন, অ্যারিথমেটিক মিন যেটা বের করলাম আমরা এফ আই এক্স আই দিয়ে। তারপরে কি এক্স আই মাইনাস এক্স বার এর স্কোয়ারটা বের করতে হবে, তারপরে এটার সাথে কি আমাদের এফ আই গুণ করে তারপর তার সামেশন করে দিলেই যেটা বেরোবে ফর্মুলা মেরে দেবো, ব্যাস শেষ। ওকে, বোঝা গেল? তো বেসিক্যালি ডিসক্রিট ডেটার জন্য কিন্তু আমাদের একটা কি ফর্মুলাটা দেখে 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 আমরা বুঝতে পারছি যে আমাদের কি কি দরকার। ওকে, শুরুতে যখন আমি এগুলো করতাম তখন কি আমরা ফর্মুলাগুলো মনে রাখতাম, ফর্মুলাগুলোতে কি কি চাইছে, যে জিনিসগুলো চাইছে আমি সেই জিনিসগুলোই তো বের করব। ফর্মুলাতে আমার লাস্টে বলে দেওয়া আছে কি, প্রথম ফর্মুলাতেই বলে দেওয়া আছে কি এক্স বার। প্রথমে আমি দেখতে পাচ্ছি যে আমার চাইছে এক্স বার হচ্ছে আমার কি মিন, এক্স বার মানে হচ্ছে আমার কি মিন। তো মিন চাইছে মানে মিনের আমার ফর্মুলা লাগবে। এবার মিনের ফর্মুলা কি আছে সেটা মনে রাখতে হবে আমাকে, এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। তো এই জিনিসগুলো কিন্তু, তারপরে কি চাইছে এক্স আই মাইনাস এক্স, তো এইটা তো আমাকে বের করতেই হবে। তারপরে গিয়ে কি এর স্কোয়ারটা বের করো, সরি এটা স্কোয়ার দিতে হবে, এটা স্কোয়ার নাই এখানে, স্কোয়ার চাইছে এটা। ওকে, স্কোয়ারটার তারপরে কি আমাদের এই 754 যেটা আসলো এটা আমাদেরকে বের হয়ে আসলো সামেশন করে। তো অনেকটা প্রসিডিওর, অনেকটা ঘুরপ্যাচ প্রসিডিওর, যেটা যেটা চাইছে সেই সেই জিনিসগুলো আমি এখানে বের করলাম এই টেবিলটায়। ওকে, এবার দেখ কন্টিনিউয়াস ডেটার জন্য। আচ্ছা, এখানে কন্টিনিউয়াস ডেটা আছে, এটা ভুল করে আমি ঠিক করিনি, এটা এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। ওকে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাউট মিন বলে কিছু হয় না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটাই হয়, ওই মিন দিয়েই আমাদেরকে বের করতে হয়, এক্স বারের মানই থাকে ওখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটা। ওকে, গ্রুপড অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা মানে কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমাদের ভেরিয়েন্স তো আমরা এখন বের করবো না, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করবো। ওকে, তাহলে মূলত আমাদের ক্লাস ইন্টারভেল, আমরা প্রথমে যদি দেখিস এখানে একটা জিনিস দেখতে পাবি যে আমাদের ফর্মুলাটা যখন ইউজ করবি ওই সেম ফর্মুলা এখানেও কিন্তু আমাদের সেম ফর্মুলা ইউজ হবে। কি ফর্মুলা ইউজ হবে? ওই সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার তার কি ডিভাইডেড বাই এন তার কি রুট ওভার, এইটাই তো আমাদের এখানে ইউজ হবে, এই ফর্মুলাটাই তো আমাদের এখানে ইউজ হবে। তাহলে ওই সেম জিনিসগুলোই লাগবে। তো আমাদের আগে গিভেন ডেটাগুলো আমরা লিখি, যে কি ক্লাস ইন্টারভেল আছে, ফ্রিকোয়েন্সি আছে মানে এফআই আছে। এবার ফ্রিকোয়েন্সিটা আমি এখানে লিখবো, কারণ আমাকে মিড ভ্যালু লাগবে, এক্স আইয়ের মানটা বের করতে হবে, এক্স আই কিন্তু দেওয়া নেই, আমাকে মিড ভ্যালু বের করতে হবে, মানে এক্স আইটা বের করতে হবে। তারপর কি আমাকে এফআইটা বের করতে হবে, দেওয়া আছে ফ্রিকোয়েন্সি আমার দেওয়া আছে, গিভেন ডেটা আমার এই ঘরটা আর এই ঘরটার জন্য, কিন্তু আমি এক্স আইটা আগে লিখলাম কেন, আমার সুবিধা হবে। ওকে, আমার কি সুবিধা হবে বের করতে। আর তারপরে কি আমার কি দিতে হবে, কি কি বের করতে হবে, এফ আই এক্স আই, কেন আমাকে মিন বের করতে হবে, অ্যারিথমেটিক মিনটা আমাকে বের করতে হবে, এক্স বারের মান তো বের করতে হবে, এক্স বার পেতে গেলে আমাকে কি এফ আই এক্স আই লাগবে, ফর্মুলা দিয়েই তো আমি যাচ্ছি। ওকে, তারপরে যেই এক্স বারের মান বের হয়ে যাবে তখন আমাদের কি বেরোবে, এক্স আই মাইনাস এক্স বার, এটা বের করতে হবে। ওকে, এটা বের করতে হবে, এইটা যেই বের হয়ে গেল এইটা কি আমাদের স্কোয়ার করে দিতে হবে, যেগুলো যেগুলো আসলো তার কি স্কোয়ার করে দিতে হবে, আর স্কোয়ারের মানের সাথে আমার কি এফ আই গুণ করে দিতে হবে, তাহলেই তো আমার কি সামেশন অফ এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের স্কোয়ার বের হবে। ওকে, তাহলে প্রথম থেকে আমরা গিভেন ডেটাগুলো লিখি। আগে আগে আমি লিখবো হচ্ছে ক্লাস ইন্টারভেলের কন্টিনিউয়াস ডেটাগুলো, 1 থেকে 10, 10 থেকে 20,
20 থেকে 30, তারপরে কি 30 থেকে 40, 40 থেকে কি 50, আর 50 থেকে 60। ওকে ওকে, তাহলে মিড মিড রেঞ্জগুলো আমরা যদি বের করি, 10, আমি আর এটা করলাম না, এটা ক্যালকুলেশন তোদেরকে আমি প্রথম থেকে বলে আসছি কি এইটা প্লাস এরকম লোয়ার আপার যদি করে তারপর 2 দিয়ে গুণ করি, ভাগ ভাগ করিস, তাহলে কি আমাদের যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের মিড পয়েন্ট, মানে 10, 5। আর এমনি দেখেও বুঝতে পারছিস কি 0 থেকে 10-এর মাঝখানে কি আসবে 5, 10 থেকে 20-র মাঝখানে কি আসবে 15, এইভাবে দেখ 10 করে বাড়ছে, তাহলে এটা চোখ বন্ধ করে 25, 35, 45, একদম যখন করবি না স্ট্যাটিস্টিক্স তখন আস্তে 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 সব কিছু বুঝে যাবি যে কোথায় শর্টকাট ইউজ করা যাবে। যেমন এখানে 5 আর 15 বেরো গেলে 10 করে বাড়তেছে, দ্যাটস ওয়াই আমি 25 লিখবো, 35, এগুলো হবেই, 10 করে বাড়তেছে। ফ্রিকোয়েন্সি আমার গিভেন, ফ্রিকোয়েন্সি কি আমার গিভেন আছে, 6 আছে, 8 আছে, 14 আছে, 16 আছে, 4 আছে, 2 আছে। ওকে, এবার আমাকে কি করতে হবে, এফআই এক্সআই আমার মানে হচ্ছে এইটার সাথে এইটা গুণ করতে হবে, এইটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে 5 6 30। আমি আর এখানে লিখবো না, লিখে লিখে করবো না। ওকে, তাহলে এক্স আই মানে এইটা, মানে 5, 5-এর সাথে কার মাইনাস করতে হবে, এক্স বার, এক্স বারটা আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। ওকে, এক্স বার ক্যালকুলেট করি। এক্স বারের ফর্মুলা কি, কন্টিনিউয়াস ডেটার জন্য সামেশন অফ, আমার মুখস্থ আছে, তোদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, এফ আই ইন্টু এক্স আই। ওকে, আর কি করতে হবে, মাইনাস এন, মানে নাম্বার অফ অবজারভেশন বা সামেশন অফ এফ আই, সামেশন অফ এফ আই ইকুয়ালস টু এন। আমাদের কত আছে সামেশন অফ এফ আই, আগে সামেশন অফ এফ আইটা বের করি। সামেশন অফ এফ আই হচ্ছে আমাদের 2 6 6 6 12 12 22 22 2 হচ্ছে এটা করে। ওকে, 50, এন এর মান আমাদের 50 আসছে। ওকে, সামেশন অফ এফ আই এক্স আই কত আসে, এটা ক্যালকুলেটর করতেই হবে, 30 150, 0 3 5 0 5 13। ওকে, তাহলে আমাদের মেইন আসবে হচ্ছে 13.50 ডিভাইডেড বাই 50। এটা যদি তোরা ভাগ করিস তাহলে তোদের এক্স বারের মান আসবে, এক্স বারের মান আসবে কত, 27। এটা হচ্ছে আমাদের মিন বেরোলো, তাহলে এক্স বার কত আসে 27, প্রত্যেকটা এইভাবে যাবে, 15 মাইনাস 27, 25 মাইনাস 27, 35 মাইনাস 27, 45 মাইনাস 27, 55 মাইনাস 27, প্রত্যেকটা ভ্যালু আসবে। প্রথমটা আসবে কত, মাইনাসে আসবে, মাইনাস 22 মাইনাস 12। ওকে, তাহলে আমাদের কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেলাম এক্স আই মাইনাস এক্স বারের। এবার এগুলোকে কি করব, স্কোয়ার করে নিব, 22 স্কোয়ার, 12 স্কোয়ার 144, 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64, 18 স্কোয়ার 324, 28 স্কোয়ার 784। এবার এগুলোর সাথে কি এফ আই গুণ করব আমরা, মানে এই যে নাম্বার এর সাথে আমি এই নাম্বারের গুণ করব। ওকে, বোঝা গেল? তাহলে দেখ, এরপরে আমাদের যেটা করতে হবে, ক্যালকুলেটর ইউজ করতে হবে। 4 8 4 ইন্টু
1152। ওকে দেখ, এবার কি আমরা সামেশন অফ fi ইন্টু xi মাইনাস এক্স বারের স্কোয়ারের মান বের করব। ওকে, দেখ কত আসে দেখি আমরা। ওকে, এটা আসছে হচ্ছে আমাদের 8000। ওকে, 8000 আসছে। এবার ফর্মুলায় আমরা এই ফর্মুলাটা কি জানি, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা সিগমা লিখব রুট ওভার সামেশন fi ইন্টু xi মাইনাস এক্স বার স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই fi বা n। ওকে, তাহলে আমাদের সামেশন অফ fi ইন্টু xi মাইনাস এক্স বার স্কোয়ারের কত মান আসছে? 8000। আর আমাদের n এর মান আছে হচ্ছে, n এর মান 50। এই যে fi সামেশন অফ fi। এটা ক্যালকুলেটরে তোরা একবারও করতে পারিস, ঠিক আছে? তাহলে সিগমার ভ্যালু আসবে হচ্ছে আমাদের, এটা একবারই করি, ভালো লাগছে না দেখতে, এটা একবারে করলে আসবে হচ্ছে এটা 160 রুট ওভার 12.64। এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটার ক্ষেত্রে অ্যান্সার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের। ওকে, তাহলে বুঝতে পারলি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে একটু কঠিন ভ্যালু দিয়ে ফেলে মাঝে মাঝে, হ্যাঁ, সেগুলো তোরা একটু ক্যালকুলেট করে সেগুলো বের করার চেষ্টা করিস, কারণ শর্টকাট প্রসিডিওর আছে, কিন্তু আমি চাই তোরা ক্যালকুলেশন করে কর, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। এই সময়ের মধ্যে এই সিলেবাস কমপ্লিট করানো অসম্ভব। সেটা সম্ভব করতে গেলে আমাদের অনেক সংক্ষিপ্তভাবে পড়তে হবে, যেটুকুন পড়ার সেটুকুন পড়তে হবে। এখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যখন পড়বি তোরা, তখন কিন্তু এইটুকুন পড়লে হবে না। এটা আমাদের সিলেবাসে শুধু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে জন্য আমরা পড়লাম, কারণ সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে স্ট্যাটিস্টিক্সে, সেটা হচ্ছে মিন ডেভিয়েশন, যেটা আমরা পড়লামই না, যেটা আমরা দরকার নাই, কারণ কি আমাদের আগে এগুলো দিয়ে কোশ্চেন আসে না মিন ডেভিয়েশন। আর তোদের যদি সিলেবাসটা দেখিস তোরা, আমি সিলেবাসটা দেখাই তোদেরকে। হুম, এখানে তোরা যদি দেখিস এখানে যদি জুম কর, এখানে দেখলে বুঝতে পারবি স্ট্যাটিস্টিক্স আমরা প্রবাবিলিটি আমরা পরে পড়ছি। এখানে যদি দেখিস এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দেখ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কি ডিসপারশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনলি দেওয়া আছে। তো এইটা দিয়ে আমাদেরকে কোশ্চেন আসে। এই যে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়া দিচ্ছে, দেখ মিন মিডিয়ান মোড, আর কি ফর আনগ্রুপড অ্যান্ড গ্রুপড ফ্রিকোয়েন্সি। আনগ্রুপডের মধ্যে পড়বে র, আর গ্রুপটের মধ্যে আমাদের পড়বে হচ্ছে ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস। ওকে, তো এই জিনিসটা কিন্তু আমার করানো কমপ্লিট, স্ট্যাটিস্টিক কমপ্লিট তোদের সিলেবাস অনুযায়ী। আই থিঙ্ক ব্যাপারটা বুঝলি কি বলতে চাইলাম। তো মোটামুটি যদি দেখিস যে স্ট্যাটিস্টিক্সের এর থেকে বাইরের কোশ্চেন আসবে না, তোরা কাইন্ডলি ওইটুকুন প্র্যাকটিস করে যা যতটা শেখালাম। ওকে, আর বেশিক্ষণ আজকে আমি ক্লাসটা হলো না, কারণ কি এখানে আর কিছু করানোর নেই, আমি যা করালাম মিন মিডিয়ান মোড হয়ে গেল। এরপরে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আজকে করালাম। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেও আমাদের তিনটা করলাম, একটা কি র ডেটা দিয়ে, একটা কি গ্রুপ ডেটা, যেটা
তোর ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। ওকে, কমপ্লিট। আর এই চ্যাপ্টারে আমি একটা কথাই বলবো, ফর্মুলাগুলো মনে রাখার চেষ্টা কর। ফর্মুলা মনে রাখবি, ফর্মুলা মনে রাখা মানে মনে করবি যে তোর এই স্ট্যাটিস্টিক্স থেকে কেউ আটকাতে পারবে না তোকে, ঠিক আছে? ফর্মুলা কিন্তু আমাদেরকে চাই। ফর্মুলা যতক্ষণ মনে না রাখতে পারবি ততক্ষণ কিন্তু তোর স্ট্যাটিস্টিক্সে নাম্বার তুই তুলতে পারবি না। ওকে, স্ট্যাটিস্টিক্সে কি নাম্বার তুই তুলতে পারবি না ফর্মুলা যতক্ষণ না মনে রাখবি না, ঠিক আছে? তো ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা আমার এত অবধি।